হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকাল ছিল সানডে, তার জন্য আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম দি বাপি রেস্টুরেন্টে, যেটা আমাদের সোদপুরে কিন্তু নতুন হয়েছে। আর আমি ফার্স্ট টাইম আজকে এখানে খেতে গিয়েছিলাম। তো নিচের ফ্লোরে কিন্তু যারা পার্সেল নিয়ে যাবে তাদের জন্য ব্যবস্থা ছিল, আর আমরা যেহেতু বসে খাবো তার জন্য কিন্তু আমরা চলে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে। এখানে এসে জানতে পারলাম যে 1 ঘন্টা ওয়েট করতে হবে, আর আমাদের নাম্বার আছে 145-এ। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম, যখন মন করে এসেছি আজকে আমি এখানের বিরিয়ানি খাবো তো খেয়েই যাব। তো যাই হোক, এখানে দেখো নাম ডাকছিল, কারণ অনেকেই না অলরেডি চলেই আছে, যেহেতু এতক্ষণ ওয়েট করতে হবে তাই। তো এরপরে কিন্তু আমরা সিট পেয়ে গেলাম, আর সিট পেয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই বললো অবশেষে জাগিয়ে তাও তো ঢুকতে পেরেছি। তো তারপরে বসে ওয়েট করতে করতে কি করব, একটু ভিডিওই করে নিলাম তিনজন মিলে। তারপর পালা এলো অর্ডার করার। তো তোমাদের দাদাভাই বললো দেখো কী খাবে, কারণ এটা চুজ করার জন্য সবসময় আমাকেই দেওয়া হয়। তোমাদের দাদাভাইয়ের কোনো নিজস্ব কথা নেই, আমি যেটা খাবো সেটাই। তো আমি ডিসাইড করলাম চলো মাটন বিরিয়ানি খাই। তো 2টো বিরিয়ানি আমি অর্ডার করেছিলাম, কারণ আমরা 3জনে এটা ভালো করে খেতে পারি, 2টো নিলেই হয়ে যায়। তো তারপর আবার ওয়েট করতে করতে আমার তো ঘুম পেয়ে যাচ্ছিলো। তো এরপরে কিন্তু আমাদের বিরিয়ানি রেডি হয়ে চলে এসেছে, গরম গরম, জাস্ট কী বলবো, একদম ধোয়া উঠছিল। তো আমি বললাম চলো পিসগুলো দেখে নাও ঠিকঠাক দিয়েছে কিনা, কারণ মাটনের সলিড পিস একদম ভালো লাগে না। তো এরপরে কিন্তু আমি একদম কী বলবো, খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এত ভালো ছিল বিরিয়ানিটা, আর মাটনটাও জাস্ট জুসি, অসাধারণ ছিল। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এটুকুই, টাটা।